সামাজিক যোগাযোগ মাধ্যম এবং কিছু রাজনৈতিক বিশ্লেষকদের মতে বেগম জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন কিংবা তিনি ইতিমধ্যে পরলোক গমন করেছেন। বলা হচ্ছে ১৬ই ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবসকে কেন্দ্র করে একটি বিশেষ রাজনৈতিক পরিস্থিতি সৃষ্টির লক্ষ্যে এই সংবাদটি গোপন রাখা হচ্ছে। সমালোচকদের দাবি এই বিশেষ দিনটিতেই হয়তো তার মৃত্যুর আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। তারেক রহমানের অনুপস্থিতি ও পরিবারের ভূমিকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ সময় ধরে লন্ডনে অবস্থান করছেন। সাম্প্রতিক পরিস্থিতিতে তার দেশে না ফেরা এবং পরিবর্তে তার স্ত্রী জোবাইদা রহমানের রাজনৈতিক বা পারিবারিকভাবে সামনে আসা নিয়ে সাধারণ মানুষ ও বুদ্ধিজীবী মহলে নানা প্রশ্ন উঠেছে। অনেকে মনে করছেন এটি দলের অভ্যন্তরে কোনো বড় পরিবর্তনের ইঙ্গিত অথবা পরিস্থিতির বিশেষ কোনো কৌশল। ভিডিও বা ছবির অনুপস্থিতি। জনমনে সন্দেহের একটি বড় কারণ হল দীর্ঘ সময় ধরে বেগম জিয়ার কোনো বর্তমান ছবি বা ভিডিও জনসম্মুখে না আসা। সাধারণ মানুষের যুক্তি হল তিনি যদি সুস্থ বা জীবিত থাকতেন তবে জনমনের স্বস্তি ফেরাতে অন্তত একটি ছোট ভিডিও বার্তা বা ছবি প্রকাশ করা হতো। এই তথ্যের অভাবই মূলত ষড়যন্ত্র তত্ত্ব বা অশুভ কোনো সংবাদের গুঞ্জনকে আরও উস্কে দিচ্ছে। সার কথা, কোনো আনুষ্ঠানিক ঘোষণা বা নির্ভরযোগ্য সূত্র ছাড়া এই ধরনের স্পর্শকাতর বিষয়ে নিশ্চিত হওয়া কঠিন। তবে জনমনে সৃষ্ট এই ধোঁয়াশা কাটাতে বিএনপি বা মেডিকেল বোর্ডের পক্ষ থেকে স্বচ্ছ কোনো বার্তা আসা প্রয়োজন বলে অনেক সচেতন নাগরিক মনে করছেন। সবচেয়ে আলোচিত বিষয়টি হল আসন্ন ১৬ই ডিসেম্বর বিজয় দিবস। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিজয় দিবসের মতো একটি সংবেদনশীল দিনে কোনো বড় ঘোষণা দিয়ে রাজপথে বিশেষ পরিস্থিতি তৈরির পরিকল্পনা থাকতে পারে। সমালোচকরা বলছেন সংবাদটি যদি সত্যি হয় তবে এটা কৌশলগত কারণে গোপন রাখা হতে পারে যাতে একটি নির্দিষ্ট দিনে বড় ধরনের গণজমায়েত বা রাজনৈতিক কর্মসূচি সফল করা যায়। তবে এই তত্ত্বের সপক্ষে এখন পর্যন্ত কোনো দাপ্তরিক প্রমাণ পাওয়া যায়নি। দৃশ্যমান প্রমাণের অভাব, বাড়ছে জনসন্দেহ। সাধারণ মানুষের মনে সন্দেহের দানা বাঁধার প্রধান কারণ হল বেগম জিয়ার দীর্ঘদিনের অনুপস্থিতি। প্রযুক্তির এই যুগে যেখানে মুহূর্তের মধ্যে তথ্য আদান প্রদান সম্ভব, সেখানে একজন জনপ্রিয় নেত্রীর একটি ভিডিও বার্তা বা সাম্প্রতিক কোনো ছবি কেন প্রকাশিত হচ্ছে না, সেই প্রশ্ন এখন মুখে মুখে। সাধারণ নাগরিকরা বলছেন যদি তিনি সুস্থ থাকতেন তবে জনমনে স্বস্তি ফেরাতে অন্তত একটি ছবি প্রকাশ করা যেত। এই তথ্যের ঘাটতিই মূলত ষড়যন্ত্র তত্ত্ব বা নেতিবাচক সংবাদের পালে হাওয়া দিচ্ছে। নেতৃত্বের রদবদল, তারেক রহমান ও ডাক্তার জুবাইদা রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ সময় ধরে লন্ডনে অবস্থান করছেন। এই দেশের সংকটময় মুহূর্তে তার সশরীরে অনুপস্থিতি নিয়ে জনমনে এবং বুদ্ধিজীবী মহলে নানা প্রশ্ন দেখা দিয়েছে। এরই মধ্যেই গুঞ্জন উঠেছে তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানের রাজনীতিতে আগমন নিয়ে। অনেকেই মনে করছেন জিয়া পরিবারের এই নতুন মুখ সামনে আসা দলের অভ্যন্তরীণ বড় কোনো পরিবর্তনের ইঙ্গিত। এটি কি তারেক রহমানের রাজনৈতিক কৌশলের অংশ, নাকি দলের নেতৃত্ব নিয়েই পরিবারের ভেতরেই নতুন কোনো সমঝোতা, তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। নীরব মেডিকেল বোর্ড ও বিএনপির দায়িত্ব। বেগম খালেদা জিয়ার জন্য গঠিত মেডিকেল বোর্ড গত কয়েকদিনে কোনো স্পষ্ট বুলেটিন প্রকাশ করেনি। বিএনপি নেতারা নিয়মিত শারীরিক অবস্থা স্থিতিশীল নয় বললেও সুনির্দিষ্ট তথ্যের অভাব পরিলক্ষিত হচ্ছে। সচেতন নাগরিক সমাজের মতে এ ধরনের স্পর্শকাতর বিষয়ে ধোঁয়াশা থাকা দেশের স্থিতিশীলতার জন্য হুমকি স্বরূপ। রাজনৈতিক ভাষ্যকারদের অভিমত। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই তথ্যের শূন্যতা গুজবকে প্রাতিষ্ঠানিক রূপ দিচ্ছে। একটি বড় রাজনৈতিক দলের প্রধানের স্বাস্থ্য নিয়ে এমন লুকোছাপা দলের বিশ্বাসযোগ্যতাকেও প্রশ্নবিদ্ধ করতে পারে। অবিলম্বে মেডিকেল বোর্ড বা বিএনপি শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে একটি স্বচ্ছ ও সচিত্র প্রতিবেদন প্রকাশ করা প্রয়োজন। উপসংহার: বেগম খালেদা জিয়া কেবল একটি দলের নেত্রী নন, তিনি এদেশের কোটি মানুষের আবেগ ও আস্থার জায়গা। তার শারীরিক অবস্থা নিয়ে সৃষ্ট এই ধোঁয়াশা কাটাতে সত্য তথ্য প্রকাশের কোনো বিকল্প নেই। ১৬ই ডিসেম্বরকে কেন্দ্র করে যে আশঙ্কার কথা বলা হচ্ছে তার সত্যতা কেবল সময়ই বলে দেবে। তবে এই মুহূর্তে দেশবাসী কোনো গুজব নয়, বরং নির্ভরযোগ্য সূত্রের কাছ থেকে সত্য সংবাদ প্রত্যাশা করছে।